হচ্ছে চিকেন চাপ, এটা প্রাইস হচ্ছে 140 টাকা। এটা হচ্ছে ক্রিম বাটার চিকেন, তো এটা প্রাইস পড়বে 280 টাকা। এটা হচ্ছে স্পেশাল নল্লি নেহারি, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 320 টাকা। গার্লিক নান, গার্লিক নানটা আপনার পড়বে হচ্ছে 60 টাকা করে। রুচিটার প্রাইস পড়বে 10 টাকা করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি খিলগাঁওয়ে। খিলগাঁওয়ে যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি সেটার লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে কাবাবে মেহফিল দোকানের নাম, এবং লোকেশনটা যদি বলি তিলপাপাড়া রোড, খিলগাঁওয়ের মধ্যে অবস্থিত এই দোকানটা। এই দোকানে আসছি ওনাদের কাবাব আইটেমগুলো ট্রাই করার জন্য। তো চলেন তাহলে দেরি না করে দেখি ওনারা কী কী আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই এইখানে আপনি কি কি আইটেম বিক্রি করতেছেন খাবার? মূলত এই জায়গার মধ্যে আমি নেহারি, ক্রিম বাটার চিকেন, ললিপপ আর কাবাবের আইটেমটা, আর দুপুরে আমাদের খিচুড়ির ব্যবস্থা করা হয়। খিচুড়ি আর আমাদের কিছু আছে পাকিস্তানি খিচুড়া টাইপের আছে, যেটা হচ্ছে আপনার ঝুরা মাংস আর মোটা চালের যে খিচুড়িটা ওইটা হয়, আর ভুনা খিচুড়িটাও হয় আমাদের এখানে, নল্লি খিচুড়ি যেটা। এগুলো হচ্ছে আমাদের এখানে মূলত স্পেশাল, আর আমরা এই আইটেমগুলোই করতেছি আপাতত। আচ্ছা, তো এই আইটেমগুলোর মধ্যে কোনটার প্রাইস কত একটু যদি আইডিয়া দিতে দিতেন। নল্লি খিচুড়িটা আমরা এখন 200 টাকা করে রাখতেছি, এটা প্রমোশনাল ইসের জন্য। আর আমাদের নল্লি যেটা নল্লি নেহারি, ওইটা হইতেছে আপনার পেশোয়ারি টাইপের করা হয়, মানে পাকিস্তানি পেশোয়ারি টাইপের, যেটা মানে অথেন্টিক ওই টেস্টটা দেওয়া হয়। ওটা আমরা শুধু নল্লি নেহারিটা রাখছি 200 টাকা। আপনার ক্রিম বাটার চিকেন যেটা যেটা হচ্ছে আপনার বোনলেস চিকেন দিয়ে এবং ক্রিম আর আদার্স আরও ইয়া দিয়ে বাটার দিয়ে করা হয়, সেটা হচ্ছে আপনার 280 টাকা রাখতেছি। আর আমাদের এখানে রেশমি আছে, হারিয়ালি আছে, তান্দুরি চিকেন আছে, ওগুলো আপনার রেগুলার যে প্রাইসগুলো 140 থেকে 160-এর মধ্যে আছে। আপনার তান্দুরি ললিপপটা হচ্ছে 200, আমাদের এখানে 6 পিস দেওয়া হয়। আমার রেস্টুরেন্ট ব্যবসা ছাড়াও আমার আরও কয়েকটা বিজনেস আছে। আমার বাইং হাউসের বিজনেস আছে, ইম্পোর্টের বিজনেস আছে। আর রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে আমি বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করছি এবং খাওয়া দাওয়া করছি অনেকগুলা জায়গাতে, এবং আপনার দেশের বাইরে অনেকগুলো দেশে আমি খাওয়া দাওয়া করছি। তো আমাদের এখানে যেগুলো আপনার বলা হয় যে এটা হচ্ছে এমুক কান্ট্রির অথেন্টিক ফুডটা, আসলে ওই ধরনের দেয় না, এটাকে ফিউশন করে ফেলে। হ্যাঁ, বাট আমরা ওই ফিউশনটা রাখছি, বাট আমাদের টেস্ট বাজার সাথে ম্যাচ করে ওই খাবারটা ওইভাবেই সার্ভ করি, যেটা অথেন্টিক যেমন ছিল। যেমন ধরেন এখানের মধ্যে আমাদের যে ক্রিম বাটার চিকেনটা, এটা অনেক জায়গাতে অনেক নামে চলে। অনেকে মুরগ মাখানওয়ালা বলে, অনেকে মুরগ চিকেন বলে, মুরগ ক্রিম বলে, বা কিছু বলে, ওদের মতো ওরা বলে। বাট এটা আমি যেখান থেকে দেখছি, আমি প্রথম দেখছি এটা আসলাম বাটার চিকেন। ওইখানের মধ্যে আপনার এটা এরকম ছিল যে আপনার ওরা বাটারটা আর চিকেনটার নামটা দিয়েছে বাটার চিকেন দিয়েছে। সো আমি যেহেতু এর মধ্যে ক্রিম ইউজ করতেছি, ওই ক্ষেত্রে আমি ওই ওদের ইয়াটা রেখেই আমি ক্রিম বাটার চিকেন নামটা দিছি, যেটা হচ্ছে অথেন্টিক নাম। আপনি বাইরে গেলেও এই নামই পাবেন। আচ্ছা, আর নেহারির ব্যাপারটা হচ্ছে, নেহারি আপনারা অনেক জায়গাতে খাইছেন, কোথাও হয়তো নেহারি খেতে হালিমের মতন লাগে, কোথাও হয়তো একটু ডিফারেন্ট লাগে, আমাদের দেশীয় টাইপেরও হয়। বাট আমাদের এখানে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে আপনারা হালিম টাইপের পাবেন না। নেহারির একটা আলাদা জনার আছে, যেই জনারে ওদের খাবারটা ওই রকম হয়, যে নেহারির টেস্টটা যদি আপনার হালিমের সাথে মিলে যায়, তাহলে হালিম খাওয়া আর নেহারি খাওয়ার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না আমার মনে হয়। রিসেন্টলি আমরা দেখতেছি ভোক্তা অধিকার অনেক দোকানগুলোতে রেট দিতেছে, ঠিক আছে, দেওয়ার পরে দেখা যাচ্ছে তারা বাসিটা পচা ড্যামেজগুলা খাবারগুলা সেগুলা কাস্টমারদের খাওয়াচ্ছে। আপনার দোকানে এরকম কিছু তো হচ্ছে না? যে কেউ আয়সা যে কোনো সময় সে দেখতে চাই যে আমার কাস্টমাররা যারা আসে, প্রায় আমার সাথে ডিল করার আগে আমার যে শেপ আছে, শেপের বলে দেখি আপনাদের খাবারগুলো দেখি, নেহারি টেহারি যা আছে সব কিছু আপনি দেখতে পারবেন। অন্য জায়গাতে যান, আপনাকে কোনোভাবেই নেবে না। কোনোভাবে কিচেনে নিতে হলে পারমিশন লাগবে, ম্যানেজার সাহেবের পারমিশন লাগবে, অমুকের লাগবে, তেমুকের লাগবে, মালিকের লাগবে। আমার এখানে সরাসরি আপনি যেতে পারবেন, বিকজ আপনি টাকা দেখাচ্ছেন, কি খাচ্ছেন আপনি চোখে দেখে খান। তো বাসি হলে আমি কখনোই লাইভ কিচেন দিতাম না, লাইভলি আপনি দেখার কোনো সুযোগই দিতাম না। আমরা আপনার কিচেন দেখবো। কিচেনে যাওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আপনি দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ করেন? 12:30 থেকে রাতে 11:30 পর্যন্ত খোলা থাকে। আমরা নেহারিটা শুরু করি হচ্ছে 5টা থেকে, আর বাকি যে দুপুরে লাঞ্চের আইটেমগুলো থাকে, নন্দী খিচুড়ি আছে,
তারপর আপনার যেটা আমরা বাংলাদেশে বলি ল্যাটকা খিচুড়ি, ওটা হচ্ছে পেশোয়ারি একটা খিচুড়ি আছে, ওইটা আমাদের এখানে সার্ভ হয়। আচ্ছা, ল্যাটকাটা যেটা ঝুরা মাংস দিয়ে করা হয়। আপনার সাদা পোলাও আছে, আর হচ্ছে আপনার চিকেন চাপ, বিফ চাপ, এগুলো আছে। আচ্ছা, আর বিকেল টাইমে শুধু কাবাব আইটেম আর হচ্ছে নেহারি। জি। ওনাদের দোকান থেকে বের হতে এইখানে হচ্ছে ওনাদের লাইভ কিচেন, এইখানে কাজ করতেছে ওনারা। আর এইদিকে হচ্ছে ওনাদের, এটা কি করতেছেন? তান্দুরি চিকেন করতেছেন। আচ্ছা, তো এইখানে আসলে ওপেনলি ওনারা করে, তো লাইভ কিচেন যেহেতু, আপনারা চাইলে এখানে এসে দেখে খেতে পারবেন, এরকম একটা ব্যবস্থা করে রাখছে। কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা দেখতে পারবেন নিজেদের চোখে। আচ্ছা, এই উপরে যেটা, এটা কি শিক? আচ্ছা, ক্রিম বাটার চিকেন, এটা কত করে? 280 টাকা। 280 টাকা। কত পিস দিচ্ছেন? 6 বডি। 6 বটি? জি। মানে বটিগুলা কি রকম সাইজের একটু দেখি আমরা। বডিগুলো অনেক বড়ই দেখেন। আচ্ছা, অনেক বড়ই বডি, এই দেখেন বড়, অনেক বড়। আচ্ছা, 6 বটিতে আনুমানিক কত গ্রাম হবে? 6 বডিতে আপনার 150 গ্রাম হবে। 150 গ্রাম হবে। আর কি আছে ওইখানে? আর আছে আপনার শিশ কাবাব আছে। শিশ কাবাব? শিশ কাবাব। আচ্ছা, এটা কত করে? এটা হলো আপনার 160 টাকা। 160 টাকা। আচ্ছা, এটাতে কতটুকু আছে? এটা তো আপনার প্রায় সেম এরকমই হবে, 150 গ্রামের মতো হবে। আচ্ছা, আর এখানে আরো আইটেম আছে, আপনার রেশমি কাবাব আছে। রেশমি কাবাব? জি। এটাতে কয় বটি আছে? এটা তো 6 বডি। 6 বটি আছে। এটাতে তো কোনো হাড় থাকে না? না, এটা হাড়, শুধু মিট থাকে, বোনলেস মাংস যেটা। আচ্ছা, এটা একটু দেখা যাচ্ছে। আর কি আছে? আর আছে আপনার হারিয়ালি আছে। হারিয়ালি, এটা চিকেন হারিয়ালি? জি, চিকেন হারিয়ালি। আচ্ছা, তো অনেকেরটা তো আমরা চিকেন হারিয়ালিটা আরেকটু বেশি সবুজ দেখি, যেটা পুদিনা পাতা দিয়ে ওনারা পেস্টটা করে তারপরেই করে। আপনার এটা তো নরমাল মিটের মতো কালার। এখানে যেটা আমরা করি, এটা আপনার কোনো কেমিক্যাল ব্যবহার করি না। কেমিক্যাল ব্যবহার করলে এটার কালার চেঞ্জ হবে, কিন্তু আমরা এটা দেখা গেছে ধনিয়া পাতা দেখা গেছে যে আর মশলা দিয়ে এটা আমরা করি, কিন্তু কোনো কেমিক্যাল নাই। পুদিনা পাতাটা ইউজ করে না হারিয়ালিতে? ধনিয়া পাতাও করি, আপনার আমাদের বাংলা ধনিয়া পাতা যেটা আমরা ওইটাও ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে। আর কাঁচামরিচ, মশলা। এটা কি কালারটা আরো চেঞ্জ হবে হওয়ার পরে? না, হওয়ার পরে একটু চেঞ্জ হবে। আচ্ছা, তো আমরা ফাইনাল লুকটা দেখবো আসলে হওয়ার পরে কিরকম হয়। এটা কত করে বিক্রি করেন? এটা হচ্ছে আপনার 150 টাকা। 150 টাকা করে। আচ্ছা, এই কয়টা কাবাবের আইটেমই আছে না আরো আছে? আমাদের আরো আইটেম আছে। আরো আইটেম আছে। চিকেন চাপ হবে। চিকেন চাপটা কত করে বিক্রি করেন? চিকেন চাপ হলো আপনার 140 টাকা। 140 টাকা করে? জি। আচ্ছা, আর আপনাদের এখানে কি ওই যে নেহারির কথা শুনলাম আমি, নেহারিটা একটু দেখা যাবে কি? নেহারিটা আমাদের নেহারি অনেক বেশি চলে। নেহারি তো প্রতিদিন প্রায় 2 বার পাক করা লাগে। আচ্ছা, নেহারি আপনাদের 2 বার পাক করতে হয়? কি নেহারি বিক্রি করেন যে আপনাদের 2 বার পাক করতে হয়? আমাদের নেহারি আছে আপনার পাকিস্তানি, আপনার পেশোরি। ঠিক আছে, আমরা কোনো এমনি ওই যে আছে না ময়দা ব্যবহার করি, বা আমরা কোনো কিছু ব্যবহার করি না। নেহারি যেটা এই জিনিসটা আমরা ধরে রাখি। ঠিক আছে। আচ্ছা, এই সাইজের নলিগুলো আপনারা কত করে বিক্রি করেন? এটা হলো আপনার 200 টাকা। 200 টাকা? জি। আচ্ছা, 200 টাকা আছে, আপনার এর চেয়ে বেশিও আছে। যেমন এটার সাথে আপনার আবার স্পেশাল করে দেওয়া হয়, তখন এটা বাড়তি হয়, গোস দেওয়া হয়, তারপর মগজ দেওয়া হয়। মগজ নেহারি আছে, মগজও দেওয়া হয়। নেহারির ভিতরে অনেক প্রকারই আছে, যেমন আমাদের 4টি আইটেম নেহারি হয়। যেমন এটা হলো নলি নেহারি, একটা 200 টাকা। আরটা আছে হলো আপনার মগজ নেহারি 240 টাকা। আরটা আছে আপনার স্পেশাল গোস্ত এবং মগজ নেহারি নলি, এটা হলো আপনার 320 টাকা প্রাইস। 320 টাকা। তান্দুরি কাটতেছি। তান্দুরি? জি। আচ্ছা, তো তান্দুরি এটাতে কি কি মশলা ব্যবহার করেন আপনি? মশলা মূলত আমরা মনে করেন যে 80 আইটেমের মশলা দিয়ে আমরা এটা করছি। 80টা আইটেম ব্যবহার করেন এখানে? মশলা ব্যবহার করি, কিন্তু এর ভিতরে সিক্রেট আমাদের কিছু মশলা বাহিরের আছে, যেমন ভারত থেকে কিছু মশলা আমাদের আনা হয়। আচ্ছা, বাংলাদেশের কি এত আইটেমের মশলা কি পাওয়া যায় আসলে? না, বাংলাদেশে আপনার বলে দোকানে যে মশলা 120 আইটেম আছে, কিন্তু 120 আইটেম মশলা আপনার গেলে পুরো দিতে পারবো না। ওরা ওই একটা 3টা বানাই করে সিস্টেম করে দিব, কিন্তু ওটা আপনার বুঝতে দেবো না। কিন্তু আসলে মশলা ওদের দোকানে এত মশলা নাই, কিন্তু আমরা দেখা গেছি সিক্রেট কিছু আলাদা মশলা আনি, সেটা ভারত থেকে আমাদের মনে করেন যে 16টা মশলা আনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এক্সট্রা এই মশলাগুলো আমরা ব্যবহার করি।
তো আমাদের খাবারগুলো চলে আসছে। এখানে কি কি আইটেম আছে এবং প্রাইসটা কত হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে রুচিটার প্রাইস পড়বে 10 টাকা করে। আর এখানে আছে হচ্ছে বাটার নানটা পড়বে আপনার হচ্ছে 40 টাকা করে। আর এইখানে আছে হচ্ছে গার্লিক নানটা আপনার পড়বে হচ্ছে 60 টাকা করে। এই হচ্ছে বিষয়। যদি আমাদের খাবারগুলো একটু ভিডিও নিতে লেট হয়ে গেছে। আর এইখানে আছে হচ্ছে চিকেন চাপ, এটা প্রাইস হচ্ছে 140 টাকা। দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ক্রিম বাটার চিকেন, তো এটা প্রাইস পড়বে 280 টাকা। এরপরে যে আইটেমটা আছে এটা হচ্ছে স্পেশাল নল্লি নেহারি, এটা অনেকটা পেশোয়ারিং টাইপের করা হয়েছে। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 320 টাকা। এই হচ্ছে আমাদের মোটামুটি আইটেম। এখন একটা একটা করে ট্রাই করে দেখি আসলে কি অবস্থা। প্রথমে আমরা রুচিটা দিয়ে ট্রাই করি। রুচিটা দিয়ে আমরা চিকেন চাপ যেটা সেটা ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। তো চিকেন চাপটা মোটামুটি অনেক ভালো, তবে ওই যে বললাম আমরা ভিডিও নিতে একটু লেট হয়ে গেছে, থাম্বনেলের জন্য ছবি নিতে, যে কারণে একটু ঠান্ডা হয়ে গেছে। এটা গরম খেলে আরও বেশি ভালো লাগতো। তো একটু ঠান্ডা হওয়ার কারণে এটা হচ্ছে 10-এর মধ্যে, আপনি যদি রেটিংয়ের কথা বলেন 10-এর মধ্যে 8। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে ক্রিমি বাটার চিকেন। এটা আমি ট্রাই করব হচ্ছে বাটার নান দিয়ে একটু দেখি কি অবস্থা। এটা অনেকটা সফট চিকেন এবং মানে ক্রিমের পরিমাণ অনেক বেশি ইউজ করছে, যে কারণে দেখতে পাচ্ছেন একদম দেখতেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে। তো এটা একটু ট্রাই করে দেখি। মুখে দেওয়ার সাথে সাথে ক্রিম এবং বাটার দুইটা মিক্সড হয়ে অস্থির লেভেলের একটা টেস্ট পাবেন আপনারা, এবং একদম বাটারে ভরপুর। এবং আপনাদের চিকেনটা যদি দেখাই, এই হচ্ছে চিকেন, এবং দেখতেই পাচ্ছেন এটা একদম পারফেক্টলি গ্রিল হয়েছে। এবং মশলাটা যদি ভিতরের পোর্শনটা যদি আমি দেখাই, এই দেখতে পাচ্ছেন ভিতরের মাংসের পোর্শনটা কিন্তু অনেকটা জুসি রয়েছে, এবং টেস্টটা তো অস্থির। তো এটা একটু এমনি খেয়ে দেখি আমি। হালকা একটু সুইট একটা ফিল পাবেন। এটা যেহেতু কয়লাতে করা, স্মোকি একটা ভাব তো অবশ্যই পাবেন। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে স্পেশাল ওনাদের নল্লি নেহারি। এই উপরের পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মগজ দিয়ে রাখছে ওনারা, ঠিক আছে। তো মগজের সাথে ধনিয়া পাতা দেওয়া। তো ভিতরের পোর্শনটা যদি আপনাদেরকে দেখাই, ভিতরের মধ্যে আপনারা মাংস পাবেন হচ্ছে 1 পিস। তো এই হচ্ছে বিষয়। আর নেহারিটা যদি বলি, নেহারিটা ঘন নেহারি না, এটা হচ্ছে ওই যে বাসাতে আমরা যেরকম করি পাতলা যে নেহারিটা হয় সেই নেহারিটা পাবেন। এটা ঘন না। হোটেলের মধ্যে দেখা যায় রুটি দিয়ে বা আটা দিয়ে অনেকটা ঘন করে, সেই ঘন ফিলটা পাবেন না। অনেক দোকানে সেই রকমটা পাওয়া যায়। এবং গার্লিক নানের কথা যদি বলি, নানের মধ্যে কিন্তু ওনারা গাজর ইউজ করছে এবং গার্লিক দেওয়া, সাথে ধনেপাতা দেওয়া। এটা একটা ভালো দিক। গাজরটা আমি আসলে সচরাচর দেখি নাই, শুধুমাত্র গার্লিকটা ইউজ করে সেটা দেখছি। এখন এটা একটু ট্রাই করে দেখি। একটু মগজ নেই, একটু মগজ দিয়ে একটু ট্রাই করে দেখি। তো এটা একটু আমরা নেহারি দিয়ে ট্রাই করি। এই হচ্ছে নেহারি। এটা অনেকটা পেশোয়াইন টাইপের করছে। তো সচরাচর আমরা যে টাইপের নেহারিগুলো খাই এটার সাথে এটা মিলবে না। এটা একটু অন্যরকম লেভেলের একটা টেস্ট আসবে। রকটা ট্রাই করে দেখি কি অবস্থা। মিট তো না, এটা রকটা ট্রাই করে দেখি। রকটাও অনেক সফট, যেটা একটা ভালো দিক।
তো নল্লিতে যদি রেটিংয়ের কথা বলেন তাহলে হচ্ছে যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে 10-এর মধ্যে 8। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।